শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। চাঞ্চল্যকর খবর, বাংলাদেশের নাগরিক অরিজিৎ সরকার আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন। তিনি বাংলাদেশেরই একজন মেয়েকে ভালোবেসে বিয়ে করেন। এই বিয়ে করায় পাত্রের বাড়ির লোক জামা হিসেবে এনাকে মেনে নেয়নি। মেয়েকে ভয় দেখিয়ে মেয়েটিকে নিয়ে চলে আসে পশ্চিমবঙ্গে, অর্থাৎ ভারতবর্ষে নিয়ে এনে রাখে বিরাটিতে আত্মীয়র বাড়ি। এবং এই মেয়ে এবং মেয়ের বাবা মা তারা সব বিনা অনুমতি বা বিনা পাসপোর্টে এই ভারতবর্ষে কিন্তু প্রবেশ করেছেন। তারপরে এনার স্ত্রী এনার সঙ্গে যোগাযোগ করে, সমস্ত ঠিকানা অ্যাড্রেস দেয়, তিনি সেই মতো ভিসা নিয়ে বৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করে। আসার পরে তার স্ত্রীর সঙ্গে দেখা করে, স্ত্রীকে নিয়ে যেতে চায়। এমতো অবস্থায় এনার স্ত্রীর আত্মীয় বাবা মা তারা এনাকে মারধর করেন। ইনি কিন্তু এই জায়গার ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের প্রশাসনের দ্বারস্থ হয়। ইনি বিভিন্ন দপ্তরে দরখাস্ত করলেও কোনো রকম কোনো সুরা ইনি পাননি। বাধ্য হয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শুনে নেবো বাংলাদেশি ভাই যিনি এসছেন তার কাছ থেকে, শুনে নেবো ওনার আইনজীবী রয়েছেন, তিনি কি বলছেন শুনুন। মামলাকারী আমার পাশে রয়েছেন, ওনার নাম অরিজিৎ সরকার। উনি বাংলাদেশি নাগরিক। তিনি বাংলাদেশে একটি মেয়ের সাথে প্রেম করে বিয়ে করেন। মেয়েটির বাড়ির অমতে বিয়েটা হওয়ায় বিয়ের প্রথম থেকেই মেয়ের বাড়ির লোক চাইছিল যে মেয়েটিকে কিভাবে আলাদা করা যায়। কিন্তু এরা ওখানে ধর্মমতে বিয়ে করেন, পরবর্তীকালে সেটা নোটারাইজ করেন আদালতে গিয়ে। কিন্তু মেয়ের বাবা মা এটা মেনে নিতে পারেনি। বিয়ের 1 মাস পর মেয়েকে ওরা জোর করে বিভিন্ন রকম ভয় দেখিয়ে বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে নিয়ে আসে, কোনো রকম কোনো বৈধ নথি ছাড়া, পাসপোর্ট ভিসা ছাড়া। এবং এখানে আসবার পরে নিমতা থানা এলাকার বিরাটিতে তাদেরই এক আত্মীয়র বাড়িতে, উত্তম শাহ এবং পলি শাহর বাড়িতে, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, মানে তারা আদবে বাংলাদেশি কিন্তু এই দেশের নাগরিকত্ব রয়েছে, সেখানে তারা আশ্রয় নেয়। মেয়ের বাবা মা এবং মেয়েটি কোনোরকমভাবে ফোন নিয়ে তার স্বামীকে জানায় যে আমাকে কলকাতায় নিয়ে এসছে, এখানে আমার উপর টর্চার হচ্ছে, নিয়মিত মারধর করা হচ্ছে, তুমি আমাকে এসে এখান থেকে উদ্ধার করো। সেই মতো তার স্বামী পাসপোর্ট ভিসা তৈরি করেন। ভারতে জানুয়ারির 3 তারিখে ভারতে প্রবেশ করে। কলকাতায় আসবার পর 4 জানুয়ারি মেয়েটি যে ঠিকানা দিয়েছিল সেই ঠিকানায় তার স্ত্রীকে সে আনতে যায়। যখন সেই স্ত্রীকে আনতে যায় এবং স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে আসে, তখন তার পরিবারের লোকেরা, মানে স্ত্রীর পরিবারের লোকেরা এই স্বামীকে বেধড়ক মারধর করে। অসুস্থ হয়ে তার রক্তাক্ত অবস্থায় সে হাসপাতালে যায়। পরবর্তীকালে সে থানাতে যায়, কিন্তু থানার আইসিকে বারবার বলা সত্ত্বেও কোনো রকম এফআইআর করেনি, মেয়েটিকে উদ্ধারের ব্যবস্থা করেনি। এই যে অবৈধভাবে এই দেশে এলো তার কোনো ব্যবস্থা নেয়নি। পরবর্তীকালে উনি ডিসিকে জানান, সিপিকে জানান, ব্যারাকপুর কমিশনারেটের সিপিকে জানান, ইন্টেলিজেন্স ব্যুরোর এডিজিকে জানান, সিআইডির ডিআইজি অপারেশনসকে জানান, মানে সর্বস্তরের প্রশাসনের সর্বস্তরে জানানো হয়, কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে উনি আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাসের রিট আজ দাখিল হয়েছে। জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আগামী মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করা হচ্ছে। মেয়েটা এখন কি তার বাবা মার মেয়েটা এখন তার বাবা মার কাছেই রয়েছে এবং সেখানে সে নিয়মিত অত্যাচারিত হচ্ছে বলে সে বিভিন্ন সময় তার স্বামীকে জানিয়েছে যে তুমি আমাকে উদ্ধার করো। কিন্তু যেহেতু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, মেয়েটিকে কোনো রকমভাবে উদ্ধার করা যায়নি, বা এই যে অবৈধভাবে অনুপ্রবেশ করলো তার বিরুদ্ধেও কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। একজন বাংলাদেশের নাগরিক, তিনি এই দেশে চলে এসেছেন, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না জানা অবস্থায়। এটা খুবই দুর্ভাগ্যজনক। এরকম একটি সেন্সিটিভ, অর্থাৎ স্পর্শকাতর ইস্যু বা জ্বলন্ত ইস্যু, যে বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে একজন চলে এলো, আর একজন বৈধভাবে পাসপোর্ট ভিসা নিয়ে, অনুমতি নিয়ে এই দেশে এলো, সে তার স্ত্রীকে আনতে গিয়ে মার খেলো, পুলিশ একেবারে হাত গুটিয়ে বসে রইল। এর নেপথ্যে কারণটা কি সেটা হাইকোর্টে আমরা তুলব। আমরা আদালতকে জানাবো যে কেন পুলিশ, কিসের স্বার্থে, কাদের বাঁচানোর জন্যে, কাদেরকে আড়াল করবার জন্যে পুলিশের এই নিষ্ক্রিয়তা, সেটা পুলিশ হাইকোর্টে এসে জবাব দিক। মামলাটা আজকে দাখিল হয়েছে। মামলাটা আগামী মঙ্গলবার জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ওঠার জন্যে দিন ধার্য করা হয়েছে। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? বাংলাদেশে ঢাকা বিভাগের নরসিংদী জেলায়। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আমাদের মধ্যে 2 বছরের প্রেম ছিল। আমার ওয়াইফের নাম হচ্ছে মমি সাহা, আমার নাম অরিজিৎ সরকার, তার নাম হচ্ছে মমি সাহা। তো আমাদের মধ্যে 2 বছরের প্রেম ছিল। তো সেই প্রেমের মধ্যে 2-4 বার মেয়ের ফ্যামিলির থেকে বাধা আসলেও আমাদের প্রেমের মধ্য দিয়ে চলছিল। তার মধ্যে সেপ্টেম্বর মাসে যখন কিনা তার বাসায় আবার জানলো আমাদের এই বিষয়টা যে আমরা রিলেশনে কন্টিনিউ আছি, তখন তারা সিদ্ধান্ত নিল মেয়েকে ভারতবর্ষে এনে বিয়ে দিয়ে দেবে। তখন মেয়ে সেটা আবার শুনে ফেলে। মেয়ে সেটা শোনার পরে মেয়ে আমাকে বলল যে দেখো আমাকে এরকম করছে, এখন আমি
আর কোনোভাবে বাসাকে ম্যানেজ করতে পারছি না, চলো এখন আমরা তাহলে বিয়ে করে নেবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে বিয়ে করার ডিসিশন যেহেতু নিয়েছো তো আমরা বিয়ে করছি। তো সেই অনুযায়ী আমরা ধর্মীয় অনুসারে বিয়ে করি, তারপরে সেটা কোর্ট থেকে নোটারাইজড করি। তো এরপরে মেয়ের ফ্যামিলি আমাদের বিয়েটা মেনে নেয়নি। মেনে না নেওয়ার কারণে তারা 1 মাস পরে মেয়েকে নানান ভয়ভীতি, ভুয়া মামলা এবং প্রলোভন, মিথ্যে প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক কুমিল্লার কাঁটাতার দিয়ে, কুমিল্লা আগরতলা বর্ডারের কাঁটাতার দিয়ে ভারতবর্ষে নিয়ে আসে। আর যেদিন তাকে এরকম পাচারটা করছে সেদিন সে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমে জানায় যে আমাকে আজকে ভারতে পাচার করে দেবে, আমি কোনোভাবে আটকাতে পারছি না, ওরা বলছে যে আমাকে নিয়ে যাবে। এখন আমার মনে হচ্ছে আমি আসতে পারবো না, তুমি পুলিশ নিয়ে আমাকে এখান থেকে উদ্ধার করো। তো সেই অনুযায়ী আমি পুলিশ নিয়ে উদ্ধার করতে ব্যর্থ হই, মানে ওইখানের পুলিশ তেমন অ্যাক্টিভ নয়, কাজ করেনি, তো আমি তাকে উদ্ধার করতে পারিনি। ইন্ডিয়া চলে এসেছে। হ্যাঁ, তখন ওই দিনই তাকে ইন্ডিয়া কাঁটাতার পার করে দিল। তো কাঁটাতার পার করার পরে প্রায় 15 দিন পরে সে আমাকে আবার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমার সাথে, এবং সে আমাকে জানায় যে আমাকে কলকাতা বিরাটিতে আমার পিসির বাসা পলিশাহার বাসায় আটকে রেখেছে, তুমি যেভাবেই হোক কলকাতা ঢুকো এবং আমাকে আচ্ছা, এই যে উদ্ধার আপনার মিসেস বা আপনার স্ত্রী বা তার বাবা মা তারা কি পাসপোর্ট ছাড়া? হ্যাঁ, তারা উইদাউট ভিসা পাসপোর্ট ছাড়া তারা ভারতবর্ষে এসেছে। আর আপনি যে আপনার স্ত্রীকে উদ্ধার করতে এসেছেন বাংলাদেশ থেকে, আপনি কি বৈধ ভিসা? হ্যাঁ, আমি বৈধ ভিসা এবং পাসপোর্ট করেই ভারতবর্ষে এসেছি। তো এসে আমি যখন তাকে উদ্ধার করতে গেলাম, মানে আমার ওয়াইফকে আমি নিয়ে আসতে গেলাম যখন বিরাটিতে, তখন সে বাসা থেকে বের হওয়ার পর তাকে নিয়ে আমি যখন গাড়িতে উঠবো তখন তার ফ্যামিলি আবার জোরপূর্বক বাধা দেয় এবং জোরপূর্বক মেয়েকে আবার সেখান থেকে রিকশায় তুলে করে নিয়ে বাসায় চলে যায় এবং আমাকে তাদের পরিবার পলি সাহা, উত্তম সাহা এবং পলি সাহা, উত্তম সাহার ছেলে রাজ সাহা সুর, তারপরে হচ্ছে মেয়ের বাবা রাজু সাহা, মেয়ের মা মুক্তা সাহা এবং তাদের আরও অন্যান্য রিলেটিভসরা আমাকে ধরে মারধর করে। তারা বলছে যে বাংলাদেশ থেকে এখানে এসেছিস, এটা তোর বাংলাদেশ নয়, এটা আমাদের ভারতবর্ষ, এরকম কিছু কথা বলছে। তো আমি যখন বললাম যে ওইখানে মেয়ের ফুল ফ্যামিলিটা ভিসা ছাড়া আছে, সেখানে আমাকে একটা ক্লাবে নিয়ে গেল, মন্দিরপাড়া রিক্রিয়েশন ক্লাবে। তো সেই ক্লাবে যখন আমি বললাম যে মেয়েটা এবং মেয়ের ফ্যামিলি সবাই এখানে ইলিগেলি এন্ট্রি নিয়েছে, তাদের কোনো অ্যাকশন নেই। প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমি প্রশাসনকে একাধিকবার আমি জানিয়েছি। কোন দপ্তরকে বলতে আমি নিমতা থানার আইসিকে জানিয়েছি, নিমতা থানার আইসিকে একাধিকবার জানিয়েছি। পাশাপাশি আমি আমার অ্যাডভোকেট মুকুল বিশ্বাস স্যারকে নিয়েও আমি ওনার সাথে কথা বলেছি, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। তারপরে আমি ব্রাকপুরের আমাদের সিবি স্যারকে জানিয়েছি, পুলিশ কমিশনার। তারপরে আমি আবার ওই ইন্টেলিজেন্ট ব্যুরো ডিপার্টমেন্টে জানিয়েছি, সিআইডি ডিপার্টমেন্টে জানিয়েছি। তো কোথাও কোনো অ্যাকশন না পেয়ে তারপরে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আপনার স্ত্রী আপনার সাথে আসতে চায়? হ্যাঁ, সে আমার সাথে আসতে চাই বিধায় তো আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি, এবং এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অনেক বড় একটা জায়গা। তো এখানে যদি আমাকে লুকিয়ে রাখে, আমার বাসায় যদি কেউ ইনফর্ম না করা হয়, আমাকে কেউ খুঁজে বের করতে পারবে? তো বাংলাদেশ থেকে আপনি একা এসেছেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে আমি একা এসেছি। কতদিনের ভিসা নিয়ে এসেছেন? 6 মাসে। 6 মাসের ভিসা নিয়ে এসেছেন। হ্যাঁ। এবার আপনি হাইকোর্টের দ্বারস্থ? হ্যাঁ। আপনার কি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন? আপনার লিগ্যাল ডকুমেন্ট সব দিয়েছেন? হ্যাঁ, আমি হাইকোর্টের লিগ্যাল ডকুমেন্ট সব সাবমিট করে দিয়েছি। পাশাপাশি আমি এখানে তাদের যে দ্বৈত নাগরিকত্ব, আপনি যে বলছেন যে কাঁটাতার বেড়া পার হয়েছে, আপনার স্ত্রীও বেড়া পার হয়েছে। হ্যাঁ, সেও কাঁটাতার বেরিয়ে ভারতে প্রবেশ করেছে, কিন্তু এর মানে তো সে ইচ্ছাকৃতভাবে আসেনি। সে যেহেতু ভিকটিম, তাকে জোরপূর্বক নিয়ে এসেছে, তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে আইন হয়তো সহনীয় হবে। আচ্ছা, কারণ সে তো victim। আপনার যে শ্বশুর বা আপনার স্ত্রী বা আপনার শাশুড়ি যে চলে এসেছেন, পশ্চিমবঙ্গে চলে এসেছেন, ওদের বাংলাদেশে বাড়ি ঘর তো সব আছে? হ্যাঁ, আছে। এখানে রিলেটিভ সেখানে তার মেয়ের দাদু দিদা তারাও আছেন, মেয়ের কাকার থেকে শুরু করে ফুল ফ্যামিলি ওইখানে আছেন, শুধু তারা এখানে চলে এসেছে। আপনার স্ত্রীর ওই যে আপনার শ্বশুর শাশুড়ি রিলেটিভরা এখানে থাকে না? আপনার তো ওগুলো জোটপূর্ব যারা করছে তারা তার রিলেটিভ? হ্যাঁ, জোরপূর্বক যারা কিনা এখানে জোটটা দেখাচ্ছে তারা হচ্ছে মেয়ের পিসি এবং পিসা। আচ্ছা, আপনি এখন কি হাইকোর্টের দ্বারস্থ হয়ে কি চান আপনি? আমি হাইকোর্টের দ্বারস্থ হয়ে আমি আমার ওয়াইফকে ফেরত চাচ্ছি। আমি চাচ্ছি তাকে যেন উদ্ধার করা হয় অবিলম্বে, তার নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়। পাশাপাশি যারা অনুপ্রবেশকারী আছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। সে অনুপ্রবেশকারীর ক্ষেত্রে আপনার স্ত্রীও তো অনুপ্রবেশকারী? না, আমার স্ত্রীও অনুপ্রবেশকারী ঠিক আছে, কিন্তু সে তো ভিকটিম, তাকে তো জোরপূর্বক নিয়ে এসেছে, সে তো আর স্বেচ্ছায় এখানে আসেনি। তো আইন অনুযায়ী ভিকটিম তো কখনো
আচ্ছা, আপনার স্ত্রী শাস্তি ভোগ করবেন। যখন আপনি নিয়ে এলেন, ঠিকানা দিলেন, বিরাটিতে আপনি গেলেন, হুম। আপনার স্ত্রী আপনার সাথে কথা বললো বা আসতে আমার চাচ্ছিল? সাথে কথা বললো, সে আমার সাথে চলেও এলো। আমরা গাড়িতে উঠছি এরকম মুহূর্তে আমাদেরকে আটকে দিয়েছে, এবং হোয়াটসঅ্যাপে তার লিখিত প্রমাণও আছে সে বাংলাদেশ ফিরতে চায়। আপনার সাথে থাকতে চায়। হ্যাঁ, সে আমার সাথে থাকতে চায়। এখানে যেটা আমি তুলে ধরতে চাচ্ছি, মেয়ের যে আত্মীয় স্বজন আছে, মেয়ের পিসি পিসা, তাদের বাংলাদেশের এবং ভারতের দ্বৈত নাগরিকত্ব তো আছে। দু দেশের নাগরিক আছে। হ্যাঁ, কি নাম তাদের? তাদের নাম হচ্ছে পলি সাহা, উত্তম সাহা। এবং উত্তম সাহাকে গত 2.5 মাস আগেও বাংলাদেশে দেখা গিয়েছে। তো আমার কাছে যে খবরটা আছে যে উত্তম সাহাও বিনা ভিসা পাসপোর্টে এখানে 2.5 মাস আগে ঢুকেছে এসআইআর হিয়ারিংয়ের জন্য, এবং সেটা আমাকে আমার স্ত্রী জানিয়েছে।